আকস্মিক বন্যায় চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা সহ দেশের ১২ জেলায় প্রায় ২,০০০ মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। এই তথ্যটি জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। ফেনী, নোয়াখালীতে প্রায় এই পর্যন্ত প্রায় ৭০০ সাইট ডাউন আছে। বিভাগটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বন্যা আক্রান্ত ১২টি জেলার ১২,২৫০টি সাইট বা টাওয়ারের মধ্যে ১০,৪৪৩টি সাইট সচল আছে, আর অচল হয়ে পড়েছে ১,৮০৭টি। তিনি আরও জানান, এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীতে। এই জেলায় ৯০% বেশি টাওয়ার অচল। এই এলাকায় ৬৫৬টি টাওয়ারের মধ্যে ৫৯০টি অচল হয়ে গেছে। এছাড়াও নোয়াখালীতে ৩৮০, লক্ষ্মীপুরে ৫৪, কুমিল্লায় ৫৩৩, ব্রাহ্মণবাড়িয়া ২৩, চাঁদপুরে ৪৭, চট্টগ্রামে ৭৫, খাগড়াছড়িতে ৩৬, হবিগঞ্জে ২, মৌলভীবাজারে ৩৯, সুনামগঞ্জে ১১ এবং রাঙামাটিতে ১৭টি টাওয়ার কাজ করছে না। মোবাইল অপারেটররা বলেন, বন্যা কবলিত অঞ্চলে অপারেটরদের টাওয়ার এলাকা ডুবে গেছে। এসব টাওয়ারে বিদ্যুৎ সংযোগ নেই। অন্যদিকে তুমুল স্রোতে অন্যান্য প্রয়োজনীয় যান্ত্রিক সহযোগিতা পৌঁছানো সম্ভব হচ্ছে না। এ কারণে নেটওয়ার্ক পুনরায় চালু করা যাচ্ছে না। স্রোত না কমা পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় নেটওয়ার্ক পুনঃসংযোগ করা সম্ভব নয়। বিটিআরসি বলছে, এই পরিস্থিতিতে ১৫ জনের ইমার্জেন্সি রেসপন্স দল গঠন করা হয়েছে, যারা দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালন করবেন। বিটিআরসির ইমার্জেন্সি রেসপন্স দলের সঙ্গে যোগাযোগ করতে ৮৮০-২22-22-17152 নম্বরে ফোন করতে হবে। বিটিআরসির কল সেন্টার ১০০ ব্যবহার করেও ওই দলের সঙ্গে যোগাযোগ করা যাবে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।